2026-এর এসআইআর এ যাদের ভোটার লিস্টের নাম বাদ গেছে এবং যারা ট্রাইব্যুনালে রয়েছে তাদের জন্য শ্রী শুভেন্দু অধিকারী একটি ভালো সুখবর এনেছে। শুনে নিন কি খবর। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এআই মাস্টার শাহ, আমি সৌরভ। চলো আজকে এর পরবর্তী সময়ে দেখেছি যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গেছে এমন লক্ষ লক্ষ ভোটার তালিকায় নাম না থাকা ব্যক্তিগণ বিগত সরকারের লক্ষ্মী ভান্ডার সহ নানা সামাজিক প্রকল্প কেন্দ্র এবং রাজ্যের সুযোগ পাচ্ছিলেন। আমরা কেউ চাইব না যে একজন অভারতীয় তার অ্যাকাউন্টে সরকারের অর্থ প্রবেশ করুক। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে রাখা দরকার আছে, যাদের বিচারাধীন ছিল এবং পরবর্তীকালে তারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরকে আমরা স্থায়ীভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে এই পর্যায়ে ধরছি না। বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দু শরণার্থীরা প্রাণ বাঁচাতে পশ্চিমবঙ্গে এসেছেন, যারা 1,21,000 সিএ তে আবেদন করেছেন, যাদের মধ্যে 19,000 সার্টিফিকেট পেয়েছেন, আরো যারা সিএ তে আবেদন করার উপযুক্ত আছেন তাদেরকেও স্থায়ীভাবে নাম বাতিল তালিকায় আমরা ধরছি না। এর বাইরে যারা রয়েছেন অভারতীয়, অবৈধ অনুপ্রবেশকারী, বয়স বাড়িয়ে বয়স কমিয়ে যে ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশনে তারা সুযোগ পাচ্ছেন না, পাবেন না, পাওয়া উচিত নয়। শুভেন্দু অধিকারী এখানে অনেক রকমের কথা বলেছে। এখানে বলছেন যারা বাইরের দেশ থেকে আসবে তাদের শুভেন্দু অধিকারী কোনো রকমের সাপোর্ট করবে না, এমনকি যারা বয়স বাড়িয়ে এবং নাম ঠাম চেঞ্জ করে তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল বেল আইকন অন করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।